হযরত ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে তার জাতিকে ইসলাম আর কোরআন দিয়ে বোঝানোর হলো পরে, জাতি যখন ইসলাম বুঝলো না, কোরআন যখন বুঝলো না, জাতি যখন তার উপরে তামাশা শুরু করলো, হযরতে ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন। একই কায়দায় হযরতে নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। পিতার হাত ধরে এক ছোট্ট শিশু যাচ্ছে রাস্তা দিয়ে, ওই সন্তান তার পিতাকে জিজ্ঞাসা করলেন, বাবা ইনি কে? বলে ইনি হচ্ছে এই জামানার নবী হযরতে নূহ আলাইহিস সালাম। বলে এনার কাজ কি? বলে এনার কাজ হচ্ছে শুধু ফিতনা বাজানো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কেমন ফিতনা? বলে শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ দিয়ে কি হলো কাজ? শুধু আল্লাহ আল্লাহ করে। হযরতে নূহ আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, দোয়া করলেন যে আল্লাহ, এই জাতির শরীরে পছন্দ ধরে গিয়েছে, যে জাতি তার নবী চেনে না, যে জাতি তার কোরআন চেনে না, যে জাতি তার ইসলাম চেনে না, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে নতুন প্রজন্মকে তুমি তৈরি করে দাও। আল্লাহু আকবার, জোরে বলুন। আমি ৭২টা থেকে ৭৩টা হাদিস পেয়েছি, সময় নেই। মনে রাখবেন, মুসলমান ইমানদার তাম দুনিয়া শাসন না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুসলমান ইমানদার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তাম বিশ্ব শাসন না করা পর্যন্ত আলা ইয়াউমিল কিয়ামত তো হওয়া সম্ভব নয়। ইসরাফিল তার সিংহায় ফুক দিবে না। শুধু একটু সচেতনতা হলেই, একটু আমরা ইমানের চেতনা জীব যদি পারি, আমরা যদি এই ইমানের যদি মেহনত করতে পারি, আমরা যে মুসলমান এটা যদি ভালোভাবে যদি বুঝতে পারি, তাহলে সামনে শতাব্দী হচ্ছে টুপিওয়ালাদের শতাব্দী। আল্লাহু আকবার, জোরে বলুন। সামনে শতাব্দী হচ্ছে মুসলমানদের শতাব্দী, সামনে শতাব্দী হচ্ছে এই আলেমদের শতাব্দী। এই কারণেই হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বদদোয়া করলেন। তো আল্লাহ তাআলা হযরতে নূহকে বললেন, নূহ রে, রাগ করে ফেলেছ, কিস্তি বানাও। কি বানাও? কথা বলেন না কেন? কি বানাও? কিস্তি বানাও, নৌকা বানাও। বহুত বড় লম্বা চূড়া আলোচনা, আমি সংক্ষিপ্ত বলতেছি। নৌকা বানালেন, তক্তা কোথার থেকে পেলেন এগুলো অনেকে জানেন, শুধু টাচ দিচ্ছি। নৌকা বানালেন, নৌকা বানিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নাই, প্লাবন আসলো। মানুষ বলতেছে এই পাগল নূহ গেল কোথায়? নৌকা বানালো, কিস্তি বানালো, আর নূহ নেই। এক বুড়ি সারা শরীরে তার বিমার দিয়ে ভরা, নূহ আলাইহিস সালামের প্রতি রাগ করে ওই জাতির লোকজন ওই কিস্তিতে গিয়ে, ওই নৌকাতে গিয়ে পায়খানা করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। বুড়ি গিয়েছিল ওই নৌকাতে পায়খানা করার জন্য, কিন্তু বুড়ি গিয়ে ওই জায়গায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার কারণে নাপাক তার শরীরের ভিতরে প্রবেশ করলো গলা দিয়ে। বুড়ির যে রোগ ছিল, রোগ ভালো হয়ে গেল। জনপদে আসলেন লোকজন, বলে বুড়ি, কুজা বুড়ি এত ভালো ভালো হলে কেমনে? বলে কেন? ওই যে নূহ নবী কিস্তি বানিয়েছিল, ওই নূহর কিস্তিতে গিয়েছিলাম পায়খানা করার জন্য, গিয়ে দেখি সর্বনাশ। আমি ওই পায়খানা খেয়ে আমি এখন ভালো হয়েছি। লোকজন যায় পায়খানা খায় আর ভালো হয়। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ তাআলা বলে, এ নূহ, চিন্তার কোনো কারণ নাই, যারা পায়খানা করেছে তাদের দ্বারাই আমি আল্লাহ তাআলা সাফ করে নিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলুন। যারা ইসলাম বিদ্বেষী, যারা নবী বিদ্বেষী, যারা কালামুল্লাহ বিদ্বেষী, যারা দাওয়াত বিদ্বেষী, এই লোকগুলোর কিসমত কোনোদিন ভালো হবে না। ভালো কি হতে পারে না।